বৌদি, কয়েকটা জিনিস ফুরিয়েছে, আনতে যাবে না? আমি সব অনলাইনে অর্ডার করে দিয়েছি, আজকালের মধ্যেই সব এসে যাবে। আজকাল সবাই খুব অনলাইন কেনাকাটা করছে, এই নিয়ে কি ফ্রড করা যায় ভাবছি দোস্ত। সবাইকে মেল করে দে যে একটা ডেলিভারি ফেল হয়ে। তুমি যে এত জায়গা থেকে কেনাকাটা করো, সবগুলোর হিসেব রাখো তো? কোথায় কি অর্ডার দিচ্ছ, সব ডেলিভারি ঠিক সময় হচ্ছে কিনা? আরে না না, অত সম্ভব না। তাছাড়া অর্ডার প্লেস করার সময় থেকেই ওরা ইমেলে আপডেট দিতে থাকে। ডেলিভারি ফেলের ইমেলগুলো বিশ্বের লোককে পাঠিয়ে দিয়েছে, কেউ না কেউ লিঙ্কে ঠিকই ক্লিক করবে, আর ব্যাস কেল্লা ফতে। উফ, কোন একটা ডেলিভারি ফেল হয়েছে বোঝাও যাচ্ছে না ঠিক মতো। একটা লিঙ্ক দিয়েছে আবার ডেলিভারি নেবার জন্য, খানিক টাকাও দিতে হবে। তোর আইডিয়াটা দারুণ ছিল দোস্ত, ভালোই কামাই হলো। এবার অ্যাকাউন্টগুলো সব বন্ধ করে দিয়ে লুকিয়ে পড়া যাক। ব্যাংক থেকে একটা চিঠি আছে ম্যাডাম, সই করুন। এ কি এত ট্রানজাকশন? এগুলো তো আমি করিনি। কোথায় গেল আমার টাকা? দেখুন, আপনার এই ট্রানজ্যাকশনগুলো হয়েছে একবারে অন্য শহর থেকে, বোঝাই যাচ্ছে এটা একটা স্ক্যাম। আপনি পুলিশে কমপ্লেন লেখান, আমরা সাধ্যমতো সাপোর্ট দেবো। দেখুন, এটা একটা জালিয়াতি কেস, অনেকের সাথেই হয়েছে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি পুরো গ্যাংটাকে ধরতে পারবো। তুইও শোন আর তোর বউকে বলবি, কয়েকটা জিনিস একটু নজর করলেই মিসিং মেইল চেনা যায়। যেমন ধর, কোন অর্ডারটা মিস হয়েছে সেটা পরিষ্কার করে লেখা থাকবে না। তোকে মেইল করছে কিন্তু মেইলটাতে তোর নাম থাকবে না। যেখান থেকে ইমেল এসেছে সেই অ্যাড্রেসটা কোনো কোম্পানির হবে না। সব থেকে ভালো হলো কেনাকাটা এবং ডেলিভারির একটা হিসেব রাখা। যেখানে অর্ডার দেওয়া হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করা, আর মাউসটা লিঙ্কের ওপর নিয়ে এসে দেখবি একটা অদ্ভুত অ্যাড্রেস দেখাবে, তখনই বুঝবি গন্ডগোল আছে।